জাভাস্ক্রিপ্টের যে ডেটা টাইপগুলো আমরা পড়েছিলাম, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, সেগুলোকে দুইটা টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স টাইপ। এই টপিকটা ES6 এর কোনো অংশ না, এটা বেসিক জাভাস্ক্রিপ্টের অংশ, বাট খুবই ইম্পর্টেন্ট। অনেকগুলো মিস্টেক হয়ে যায় অনেক সময় এই দুইটা টাইপের মধ্যে পার্থক্য না বোঝার কারণে, সেজন্য আমরা এটা ডিসকাস করছি। সো প্রিমিটিভ টাইপ বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো। ধরো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম a এবং এটার ভ্যালু দিলাম 7। এরপর আমরা আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করলাম b এবং সেখানে আমরা a কে স্টোর করলাম। ওকে, সো এখন আমরা যদি এর ভ্যালুটাকে আবার চেঞ্জ করে দিই অন্য কিছু দিয়ে, ধরো 45 দিয়ে চেঞ্জ করেছি, এখন যদি কনসোল লক করে আমরা b দেখি, তাহলে b এর ভ্যালু স্টিল 7 থাকবে। অর্থাৎ এই যে আমরা a এর ভ্যালু চেঞ্জ করেছি এবং এখানে আমরা যে a কে b এর ভিতরে অ্যাসাইন করেছি, এটা আমার কোনো ইফেক্ট পড়ে নাই। কেন ইফেক্ট পড়ে নাই? কারণ এটা এক্স্যাক্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে b ইকুয়াল টু 7 কোডটা এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ এর ভিতরের ভ্যালুটা এখানের মধ্যে স্টোর হয়েছে। আমরা যখন ভ্যারিয়েবল নিয়ে ডিসকাস করেছিলাম মনে আছে যে যখন আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন কোনো একটা জায়গা ঠিক হয়ে যায় আমার স্টোর করার জন্য ভ্যারিয়েবল, অর্থাৎ মেমোরিতে কোনো জায়গা ঠিক হয়ে যায়। সো আমি যখন a ডিক্লেয়ার করেছি তখন a এর জন্য একটা জায়গা ঠিক হয়েছে এবং b ডিক্লেয়ার করেছি তখন b এর জন্য আলাদা একটা জায়গা ঠিক হয়েছে। সো a এর জায়গা আর b এর জায়গা দুইটা ডিফারেন্ট জায়গা। তো সেখানে প্রথমে যখন আমরা a ইকুয়াল টু 7 বলেছি তো ওখানে 7 স্টোর হয়েছে, এবং যখন আমরা এটা বলেছি তখন অ্যাকচুয়ালি a b এর ভিতরে স্টোর হয়নি, a এর ভিতরের ভ্যালুটা এসে b এর ভিতরে স্টোর হয়েছে। অর্থাৎ দুইটা 7 এখানের ভিতরের ভ্যালু আর এখানের ভিতরে ভ্যালু, অর্থাৎ এই a আর b এর ভিতরের ভ্যালুদের অ্যাড্রেসটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাড্রেস। সেজন্য আমি যদি কোনো একটা অ্যাড্রেসকে, কোনো একটা ভ্যালুকে যদি আমি চেঞ্জও করি আরেকটার উপর এটার কোনো ইফেক্ট পড়বে না। সো প্রিমিটিভ টাইপস হচ্ছে যেগুলো ভ্যালু নিয়ে ডিল করে, সো ডিলস উইথ ভ্যালু। ওকে, সো a আর b দুইটা ডিফারেন্ট অ্যাড্রেসে সেভ হয়। যখন এভাবে করে আমরা কোনো একটার ভ্যালু আরেকটা ভ্যালুতে স্টোর করি তখন জাস্ট ভ্যালুটা স্টোর হয়, বাট স্টিল দুইজন আলাদা আলাদা থাকে। আমরা যখন a ইকুয়াল টু যখন 45 করেছি তখন অ্যাকচুয়ালি এর ভিতরে ভ্যালুটাই চেঞ্জ হয়ে গিয়েছে, বাট b এর ভিতরে ভ্যালু যেটা 7 ছিল ওটা 7ই থাকবে। সো এই ধরনের টাইপগুলোকে বলে প্রিমিটিভ টাইপস। সো নাম্বার প্রিমিটিভ টাইপস, স্ট্রিং ও প্রিমিটিভ টাইপ, অথবা আমি যদি এভাবে কোনো স্ট্রিংকে স্টোর করি, এবং বুলিয়ানও প্রিমিটিভ টাইপ। সো এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। এখন রেফারেন্স টাইপ কি? রেফারেন্স টাইপের দেখার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো লেট আমরা নাম্বারস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করি যেখানের মধ্যে আমরা 1 2 3 স্টোর করব। এরপর আমরা আরেকটা নিউ নাম্বারস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করি এবং ওখানের ভিতরে আমরা নাম্বারসকে স্টোর করব। ওকে, সো এই অ্যারেটাকে, এই যে এখানে এই অ্যারেটাকে, নাম্বারস অ্যারেটাকে আমরা নিউ নাম্বারসের ভিতরে স্টোর করেছি। সো এখন যদি আমরা কনসোল লগে নিউ নাম্বারস প্রিন্ট করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, 1 2 3, কারণ হচ্ছে এখানের যে ভ্যালুটা আছে এটা এখানের ভিতরে পাস হয়ে যাবে নাম্বারস। এবার ধরো আমরা এটার মধ্যে কোনো চেঞ্জ আনলাম। ধরো আমরা আমরা নাম্বার 1 এ যে আছে তাকে চেঞ্জ করে দিলাম, তাকে চেঞ্জ করে আমরা 500 করে দিলাম। তাহলে বেসিক্যালি কি হবে, এই যে এখানে যে আছে সে চেঞ্জ হয়ে 500 হয়ে যাবে। তো আমরা আবার নাম্বারসকে প্রিন্ট করে দেখি, কনসোল লগ নাম্বারস, তার মানে আমার নাম্বারস অ্যারেটা চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? কিন্তু এখন যদি আমরা নিউ নাম্বারসকে আবার প্রিন্ট করে দেখি, নিউ নাম্বারস, তাহলে দেখো নিউ নাম্বারসের মধ্যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমার এই এক্সাম্পল থেকে ডিফারেন্ট। এখানে আমি এভাবে কোনো কিছু অ্যাসাইন করার পর আমি যদি যেটাকে অ্যাসাইন করেছি সেটা পরে চেঞ্জও করি তাহলে আমার আগের ভ্যারিয়েবলটা কোনো চেঞ্জ হবে না, কারণ তারা শুধু ভ্যালুগুলোকে স্টোর করতেছে। বাট এখানে আমার কি হবে, আমি একটা অ্যারে যদি আমি এখানে আরেকটার মধ্যে স্টোর করি এভাবে, অর্থাৎ এইভাবে যদি আমি স্টোর করি তাহলে একজনকে চেঞ্জ করলে, অর্থাৎ এ কে চেঞ্জ করলে অবভিয়াসলি আমার নিউ নাম্বারস ও চেঞ্জ হয়ে যাবে, কারণ এরা ভ্যালুকে স্টোর করে না, এরা সরাসরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। তার মানে হচ্ছে এ আর বি যখন এভাবে আমি ডিক্লেয়ার করেছি তখন তারা ডিফারেন্ট অ্যাড্রেস ছিল। ওকে, ডিফারেন্ট অ্যাড্রেস। বাট যখন এভাবে আমি কোনো অ্যারেকে এভাবে স্টোর করব তখন ওদের অ্যাড্রেস সেম হয়ে যাবে। সেই কারণে আমি যদি একজনকে চেঞ্জ করি অর্থাৎ নাম্বারসকে চেঞ্জ করি তখন নিউ নাম্বারসও চেঞ্জ হয়ে যাবে। ওকে, একইভাবে যদি আমরা
নিউ নাম্বারসকে চেঞ্জ করি তাহলে নাম্বারসও চেঞ্জ হয়ে যাবে। তো খেয়াল যেন থাকে, যদি আমি কোনো অ্যারেকে এভাবে একটার ভিতর একটা এভাবে স্টোর করি, তখন যে কোনো একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেম জিনিসটা অবজেক্টের ক্ষেত্রেও হবে। সেজন্য এদেরকে বলা হয় রেফারেন্স টাইপ, অর্থাৎ এরা অ্যাড্রেস নিয়ে ডিল করে। অর্থাৎ এভাবে যদি আমি কোনো কিছু অ্যারে বা অবজেক্টকে স্টোর করি, তারা সেম অ্যাড্রেসকে ইন্ডিকেট করে, এই জন্য একজনেরটা চেঞ্জ হলে আরেকজন চেঞ্জ হয়ে যায়। বাট এভাবে যদি আমি নাম্বার, স্ট্রিং বা বুলিয়ানকে ইন্ডিকেট করি, তাহলে তারা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেসে থাকে, সেই কারণে একটা চেঞ্জ করলে আরেকটার মধ্যে কোনো ইফেক্ট পড়ে না। সো এই জিনিসটা অনেক সময় আমরা কোড করার সময় মিস্টেকেনলি অনেক ভুল করে ফেলি, সেই কারণে এটা অ্যাভয়েড করার জন্য আমি এই জিনিসটা জানিয়ে রাখলাম। সো এটা যাতে মাথায় থাকে। থ্যাংক ইউ।